মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হয়তো খুব ছোট্ট একটা টপিক, যে টপিকটা না জানলে অধিকাংশ সময় আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে প্রবলেমে পড়ি। হ্যাঁ, ঠিক শুনেছ এবং ঠিক দেখতে পাচ্ছ, মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে আজকের টপিক এবং এই টপিকটা উৎপাদক বিশ্লেষণ করার একটা খুবই ভাইটাল টপিক। তো চলো কত সহজে আমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখতে পারি সেটা আজকে দেখাবো। এবং আমরা জানি এই মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু আমাদের ক্লাস 8-এ কিন্তু আসে, 8 থেকে শেখা শুরু হয়। তো চলো আমরা একটা মিডল টার্ম ফ্যাক্টর অঙ্ক নিয়ে আজকের টপিকটা বুঝি। ধরে নাও আমি একটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে x² + 5x + 6। আবার এই দিকেই একটা অঙ্ক নিচ্ছি x² + 5x - 6। অধিকাংশজন মিডল টার্ম করার সময় এটা হয়তো জানি যে এই 6টাকে মিডল টার্ম ফ্যাক্টর মানে 5-এ আনতে হবে, 6টাকে উৎপাদক বিশ্লেষণ করে 5 আনতে হবে। অর্থাৎ 6 কোন দুটো বা কোন 3 রকম সংখ্যার গুণফল, 6কে যদি আমি উৎপাদক করি বেরোয় 3 আর 2। তা খুব স্বাভাবিক আমরা বুঝতে পারছি 3 আর 2কে যদি আমরা 5-এর জায়গায় এইভাবে লিখি 3 + 2x + 6, তাহলে কিন্তু 5-এর জায়গায় বসে গেল আমার 3 + 2 এবং 3 2 গুণ করলে কিন্তু 6 হয়। ফলে এই মিডল টার্মটার উত্তর বেরিয়ে যায় 3x, এবার গুণ করলে হয় 2x + 6। এবার কি জানি মিডল টার্মের ক্ষেত্রে এই দুটো থেকে কমন যায়, এই দুটো থেকে কমন যায়। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? x। যদি কমন নিয়ে পড়ে থাকছে x + 3। আর এই দুটো থেকে কমন কি যাবে? 2, পড়ে থাকছে x + 3। মিডল টার্ম ফ্যাক্টরের মজাটা হচ্ছে এই ব্র্যাকেট দুটো কিন্তু সেম আসবে। যখনই সেম আসবে তখন আমরা এটা দুটো রাশিতে পরিণত হয়ে গেছে, যেখান থেকে দেখতে পাচ্ছি কমন যাচ্ছে x + 3 এবং এই দিকে পড়ে থাকছে x + 2, মানে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব ভালো কথা। এইবারে এইটাকে মিডল টার্ম করতে গিয়ে এই অঙ্কটাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যেন এই অঙ্কটাও সেম অঙ্ক, মিডল টার্ম করতে গেলে সেম। 6কে আনতে হবে আমাদের 5-এ। বাট এখানেই হচ্ছে টুইস্টটা, যেটা মিডল টার্ম ফ্যাক্টরে অনেকেই আমরা শিখি না বা শেখানো হয় না। সেটা হচ্ছে এইটাও আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে 6কে 5-এ আনতে হবে। 6 মানেই হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে 3 + 2 মানে 5। তাহলে এরই মতো যদি এগোই তাহলে কিন্তু অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে, 3 + 2 করে দেখবে অঙ্কটা মেলাতে পারছো না। মেলাতে পারছো না একটাই কারণ মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম বলে যে এইখানে যে সংখ্যা আছে সেটাকে ভেঙে না হয় 5 করতে হবে, ঠিক আছে, বাট এইখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কিন্তু খুবই ভাইটাল। অর্থাৎ এখানে যোগ ছিল বলেই বা প্লাস ছিল বলেই কিন্তু আমরা 3 + 2 করেছি। সেইভাবে এখানে মাইনাস আছে, মানে আমরা 6কে 5-এ আনবো বটে, বাট 6কে 3 আর 2 দিয়ে 5-এ আনবো না, কিন্তু 6কে আমরা 6 - 1 করে 5-এ আনবো। অর্থাৎ এর মিডল টার্ম করলে মিডল টার্মের এই সংখ্যাটা এই রকমভাবে লিখতে হবে। এতে কি বোঝা গেল? এই যে মাইনাসটা, 6কে বিয়োগের আকারে মাঝের সংখ্যাটা আনতে হবে। আবার বলি, 6কে বিয়োগের আকারে মাঝের সংখ্যাটা আনতে হবে। মাঝের সংখ্যাটা ছিল 5, তাহলে 6 - 1, এবার যেমন মিডল টার্ম করে এই মাইনাসে প্লাসে -x -6, এই দুটো থেকে এই দুটো থেকে কমন গেলে হচ্ছে x + 6। এখান থেকে 1 কমন যাচ্ছে, কেন? কোনো কিছু সংখ্যা কমন নেওয়ার নেই মানেই মাইনাস বা -1 কমন নিচ্ছি, পড়ে থাকছে x + 6। তাহলে কি থাকলো? x + 6। এবার এই দুটো থেকে কমন যে সংখ্যাগুলো পড়ে থাকছে অ্যান্সার হয়ে যাচ্ছে x - 1। অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরের প্রধান যে নিয়ম সেটা হচ্ছে এই বাইরের যে সংখ্যা বা ধ্রুবক পদটাকে আমাদের মাঝের পদে আনতে হবে, যোগ বা বিয়োগ আকারে। কিন্তু এখানে চিহ্ন দেখে বুঝতে হবে কি আকারে আনব, বিয়োগ নাকি যোগ। যেহেতু দেওয়া আছে বিয়োগ তাই মাইনাসের আকারে এনেছি, যেহেতু দেওয়া আছে যোগ তাই প্লাসের আকারে এনেছি। তাই মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম কিন্তু ভাইটালভাবে মনে রাখতে হবে এই চিহ্নটার ক্ষেত্রে। সো মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম এটুকুই, আর বিশেষ কিছু লাগে না বলে আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করলাম।